নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি 30তম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের নন্দন চত্বরে। তো আজকের এসেছি নন্দন চত্বরে, কীভাবে সেজে উঠেছে নন্দন চত্বর সেটাই দেখাবো। ভিডিও স্কিপ করো না, চলো শুরু করছি আজকের ভিডিওটা, সাথে থাকো। তো এই মুহূর্তে প্রবেশ করে গেছি নন্দন চত্বরে, একদম জাস্ট বাইরেটাই আছি। আর এই বছর হচ্ছে আমাদের 30 কলকাতা ইন্টারন্যাশনাল তোমাদের ফিল্ম ফেস্টিভ্যাল। জাস্ট দিকে এই স্যান্ডেল গাছটা দারুণ অসাধারণ হয়েছে। আর এই দিকটায় দেখাচ্ছে 30 কলকাতা 30 মানে 30তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। দারুণভাবে এই জায়গাটা কিন্তু সেজে উঠেছে। এই ফিল্ম ফেস্টিভ্যাল 4 তারিখে ইনগ্রেশন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর 11 তারিখ অবধি চলবে। তোমরা এখানে অবশ্যই আসতে পারো 30তম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে, অবশ্যই আসো, একদিন ভালো লাগবে। আর এই নন্দনে প্রত্যেক দিন কবে কোথায় কোন কোন মুভিগুলো দেখানো হবে তার লিস্ট একটা দিয়েছে, আমি তোমাদের তাও একবার শেয়ার করে দিলাম। তোমরা একবার ভালোভাবে দেখে নিও, দেখে নিয়ে তোমাদের যেটা দেখতে ইচ্ছা করবে সেই তারিখে তোমরা এসে সেই মুভিটা এখানে দেখতে পারো। পুরো ডিটেলসটা আমি শেয়ার করে দিলাম, এখানেই সব আছে। আমি এই মুহূর্তে নন্দনে এসে উঠেছি, উপস্থিত হয়েছি। আজকের হচ্ছে 7 তারিখ, আর প্রচুর ভিড় হয়েছে যেহেতু আজকে স্যাটারডে, সেই উপলক্ষে কিন্তু প্রচুর ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ। প্রচুর মানুষ চলে এসেছে নন্দন প্রান্তরে, এবং অনেকে হয়তো এখানে লাইনও দিয়ে দিয়েছে দেখো কোনো মুভিটার জন্য। প্রচুর ভিড়ও আমি এখানে লক্ষ্য করতে পারছি। আর শিশির পদ্ধতিতে চারটায় সেমিনার বিভাগে রয়েছে আর ফিল্ম ফেস্টিভ্যাল উপলক্ষে নন্দনের ভেতর দিকটাও দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বাংলার জানালায় বিশ্বের ছবি, বাংলার জানালায় বিশ্বের ছবি, এইটাই হচ্ছে এবছর ট্যাগ লাইন। খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছি যেটা হয়েছে এবারে, সেজে উঠেছে নন্দন চত্বরটা। আর এই জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে, দেখো দারুণ লাগছে, এক অসাধারণভাবে। প্রত্যেক বছরই যে ফিল্ম ফেস্টিভ্যাল হয় সেই টাইমে নন্দনকে কিন্তু একটা আমরা অন্য রূপে দেখতে পাই, অন্যভাবে সেজে ওঠে। এবছরেও সেটার কিন্তু কোনো ব্যতিক্রম ঘটেনি। তোমাদের আরও একবার জানিয়ে রাখি, এই ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছে তোমাদের 4 তারিখ থেকে, চলবে 11 তারিখ অবধি, এবং এটা নন্দন প্রান্তরে চলছে, ঠিক এক্সাইড মোড়ে তোমরা আসতে পারো। অবশ্যই এসো একদিন, আশা করি তোমাদেরও খুব সুন্দর মানে ভালো আনন্দ পাবে এবং খুব ভালো লাগবে এই ফিল্ম ফেস্টিভ্যালে এলে। তো আমরাও এসে গেছি এবং চারদিকটা তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু নন্দন চত্বরটা সেজে উঠেছে। আর নন্দনের ভেতরে যখন প্রবেশ করেই গেছি, আর এই প্রান্তটা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সেজে উঠেছে। এই দিকটা দেখো খুব দারুণভাবে সেজে উঠেছে, কারণ যেহেতু ফিল্ম ফেস্টিভ্যাল চলছে প্রচুর মানুষের আনাগোনাও হয়েছে এখানে, এবং এখানে বিভিন্ন যে সমস্ত আর্টিস্টরা রয়েছে তারাও আসছে। এইদিকে দেখো খুব সুন্দরভাবে কিন্তু একটা অবয়ব সাজানো হয়েছে তোমার নন্দনের ভেতরটাই আছে। আর ওই দিকটাতে একটা সেলফি জোন করা হয়েছে, যারা সেলফি তুলতে চাও তারা ওই জায়গাটা থেকে সেলফি জোন একটা হয়েছে, ওখানটায় একবার সেলফি তুলতে পারো। এদিকে রবীন্দ্র সদন রয়েছে, আমি পুরো একদম সেন্ট্রালটায় দাঁড়িয়েছি, সেন্টারটায় চারপাশটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, যে কী সুন্দরভাবে যে নন্দন সেজে উঠেছে সেটা পুরো তোমাদের একবার আমার ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি যে কতটা দারুণ লাগছে এই মুহূর্তে দেখতে। দেখো, আর জাস্ট ভিড়টা দেখো, এই মুহূর্তে বিকেল 4টে বাজে, প্রচুর মানুষের আনাগোনা হয়ে গেছে, কিন্তু প্রচুর মানুষজন এই মুহূর্তে নন্দন চত্বরে এসে উপস্থিত হয়েছে বিভিন্ন রকমের এখানে মুভি দেখার জন্য। আর এখানেও একটা কিন্তু সেলফি জোন ফটো তোলার জন্য করা হয়েছে, এটাও কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে দেখো। আর এই দিকটা দেখো, এই দিকটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। নন্দনে তপন সিনহার একটা গ্যালারি করা হয়েছে, তপন সিনহার বিভিন্ন বই নিয়ে, সেটা একবার দেখবো, চলো তোমাদেরও দেখিয়ে দিই। এখানে বিভিন্ন মুভিগুলো দেখতে পাচ্ছি, যেরকম হুইল চেয়ার রয়েছে, এক ডক্টর এক মত রয়েছে, আতঙ্ক রয়েছে, বৈদুর্য রহস্য রয়েছে, এবং বিভিন্ন যে মুভিগুলো বানিয়েছিলেন সেগুলো, উনি যে প্রাইজগুলো পেয়েছিলেন সেগুলোর দেখো পুরো সার্টিফিকেটগুলো এখানে রাখা রয়েছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড থেকে শুরু করে। এখানে কিছু মুভিও দেখতে পাচ্ছি, সেগুলো এখানে হাটে বাজারে যেরকম এখানে আমি দেখতে পেলাম রয়েছে, সেই মুভিগুলো এখানে কিছু রয়েছে। অতিথি রয়েছে, ঝিন্দের বন্দি রয়েছে, বিভিন্ন রকম এরমভাবেই কিন্তু ওনার এই যে গ্যালারিটা আছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি ওনার ব্যবহৃত কিছু জিনিসপত্র আছে, সেগুলো এখানে রাখা হয়েছে, সেগুলো পুরোটাই দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে
ছবিগুলোও করেছিলেন সবগুলো এখানে রাখা রয়েছে। আর এখানে দেখো কিছু উনি যখন ছিলেন তো বিভিন্ন রকম যে সমস্ত মুভির সঙ্গে যুক্ত সেই সমস্ত জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে। মানে বলতে গেলে খুব সুন্দরভাবে এই গ্যালারিটা এখানে সাজিয়ে তোলা হয়েছে। তো সেটা পুরোটাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম, দেখো। তো বন্ধুরা, 30তম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানালো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।